আসসালামু আলাইকুম। আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি, প্রবাসীদের জন্য আবারও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল। দীর্ঘ 3 মাস নিষেধাজ্ঞার পর পুনরায় আগের নিয়মে ফিরছে কর্মের নিয়ম। খোলা জায়গায় কাজের নিষেধাজ্ঞার সময়সীমা শেষ গতকাল থেকে। কুয়েতের তীব্র গরম ও তাপদাহে জুন, জুলাই, আগস্ট সরাসরি খোলা আকাশের নিচে বেলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করা নিষিদ্ধ ছিল, যা গত 1 সেপ্টেম্বর থেকে বাতিল করা হয়েছে। এবারে জানিয়ে দিচ্ছি, কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আল সাবাহ রবিবার একটি সিদ্ধান্ত জারি করেছেন, যেখানে নির্দিষ্ট কিছু ট্রাফিক অপরাধের জন্য কারাদণ্ডের পরিবর্তে প্রথমবারের মতো বিকল্প কমিউনিটি পরিষেবা চালু করা হয়েছে। এই সিদ্ধান্তটি কুয়েত আল ইউমের সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে এবং আজ থেকে এটি কার্যকর হবে। এই সিদ্ধান্তে 16টি মন্ত্রণালয় এবং সরকারি বিভাগের নাম উল্লেখ করা হয়েছে, যেখানে বিচারকরা ট্রাফিক অপরাধের দোষী সাব্যস্ত ব্যক্তিদের কারাগারে সময় কাটানোর পরিবর্তে বিনামূল্যে সম্প্রদায়ের সেবা করতে বলবেন। এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্র, স্বাস্থ্য, শিক্ষা, সমাজকল্যাণ, ইসলামিক বিষয়ক, বিদ্যুৎ ও পানি, গণপূর্ত, তেল ও বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে কুয়েত পৌরসভা, পরিবেশ সরকারি সংস্থা, জনশক্তি কর্তৃপক্ষ, কৃষি ও মৎস্য সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের মতো বেশ কয়েকটি সরকারি বিভাগ। বিকল্প কমিউনিটি পরিষেবার মধ্যে থাকবে মসজিদ, সমুদ্র সৈকত এবং গ্যাস স্টেশনগুলিতে কাজ করা, ট্রাফিক সচেতনতা প্রচারণা, নাগরিক প্রতিরক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য ক্ষেত্রে অংশগ্রহণ করা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দণ্ডিতরা সাহায্য বিতরণে সাহায্য করবেন অথবা সমবায় সমিতিতে কাজ করবেন। অন্যদিকে বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয়ে তারা বিদ্যুৎ মিটারের তথ্য নথিভুক্ত করতে সাহায্য করবেন। পরিবেশ পাবলিক অথরিটিতে দোষীরা সমুদ্র সৈকত পরিষ্কার করতে, আবর্জনা অপসারণ করতে বা গাছ লাগাতে পারে। অন্যদিকে পাবলিক অথরিটি ফর এগ্রিকালচার তারা পাবলিক বাগান পরিষ্কার করতে এবং সেখানে গাছ লাগাতে সাহায্য করবে। দুর্ঘটনার ফলে যদি ক্ষতি হয় তাহলে দোষীদের হয় নিজেরাই ক্ষতি মেরামত করতে হবে অথবা ক্ষতিপূরণ দিতে হবে। কুয়েত এই বছরের এপ্রিলে একটি নতুন কঠোর ট্রাফিক আইন কার্যকর করেছে, যেখানে জরিমানার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার পাশাপাশি বিপজ্জনক দুর্ঘটনার জন্য জেলের শাস্তি সহ আরও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। বাস্তবায়নের প্রথম টার্ম প্রায় সব ধরনের ট্রাফিক অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং লাল ট্রাফিক লাইট ভাঙা, দ্রুত গতিতে গাড়ি চালানো। অন্যদিকে কুয়েতে ফৌজদারি মামলায় আটক প্রবাসী বাংলাদেশিদের অধিকাংশই মাদকদ্রব্য বিক্রয় বা মাদকদ্রব্য পরিবহনের অপরাধে দণ্ডিত হয়েছেন বা বিচারাধীন রয়েছেন মর্মে পরিলক্ষিত হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।